সবার আগে, সব কিছুর আগে, সব কিছুর ঊর্ধ্বে যেটা হবে সেটা হলো আল্লাহর আইন মানার চেষ্টা করা। আমরা এটাকে এখন সবার পরে রেখেছি, সব আগে করার পরে এরপরে দেখি যে আল্লাহ তাআলা এখন কি বলেছেন দেখি, এরপরে মানার চেষ্টা করি। না, রমজান আমাদেরকে শিখিয়েছে সবার আগে আল্লাহর আইন মানতে হবে। আপনি রোজা রেখেছেন, 50 জন মিলে যদি আপনাকে ধরে বলে ভাই রোজা ভেঙে ফেলেন, ভাঙবেন? আপনাকে কেউ ভয় দেখাচ্ছেন, ভীতি দেখাচ্ছেন, আপনি ভাঙবেন? ভাঙবেন না। আপনি বলবেন মরে যাব। আল্লাহ রোজা ফরজ করেছেন তাই রোজা রাখছেন। এই যে আল্লাহ তাআলার আইন মানার ক্ষেত্রে আপনি এত কষ্ট করেছেন, প্রচণ্ড গরমের মধ্যে পিপাসার্ত হয়েছেন, আপনি পানাহার করেন নাই, পান করেন নাই, কেন? আল্লাহর আইনকে আপনি প্রাধান্য দিয়েছেন। এটা শুধু রোজার ক্ষেত্রেই প্রযোজ্য নয়, এটা জীবনের সর্বক্ষেত্রে, জীবন চলার পথে আপনি যতটা পদক্ষেপ নেবেন আপনাকে জিজ্ঞেস করতে হবে আমার রব, আমার মালিক, আমার মহান দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি বলেছেন, সেই অনুপাতে সেইভাবে চলতে হবে। হাইয়া আলাল ফালাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সেই সাথে আমার সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালে আমার যে সকল মা বোনেরা শুনছেন, সবাইকে জানাচ্ছি পবিত্র জুমার দিনের শুভেচ্ছা। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ আমাদের উপর যে আলহামদুলিল্লাহ আমরা চমৎকার একটি মাস অতিবাহিত করেছি, একটি বরকতময় মাস আমরা অতিবাহিত করলাম আল্লাহ তাআলার ফজলে, এবং এখন আমরা আমাদের জীবনে আরেকটা ধাপে পদার্পণ করেছি। আমি আগে আপনাদেরকে প্রায় একটা কথা বলেছি পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে, যে দেখুন এখন হলো যেই মাস চলছে এটা হলো আমাদের নিজেদের ভেতরে যত ধরনের আবর্জনা, যত ধরনের গুনাহ ছিল, আমাদের ভেতরে যত কুৎসিত বিষয়গুলো ছিল সেগুলো থেকে পরিষ্কার হবার মাস চলছে। এবং আমরা যে যত বেশি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন পূত পবিত্র করতে পেরেছি, আমরা সে তত বেশি আমরা লাভবান হতে পেরেছি। এবং এই কথাও আমি আপনাদেরকে বলেছি যে আমরা অনেকেই চিন্তা করি, অনেকেই মনে করি যে রমজান এলো, রমজান চলে যাচ্ছে, আমি কি সত্যিকার অর্থে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেয়েছি? আমার তওবা কি আল্লাহ তাআলা কবুল করেছেন? আমি কি রব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পেরেছি? এই জাতীয় যত প্রশ্ন আমাদের ভেতরে আছে, সকল প্রশ্নের উত্তর আমার কাছেই নিহিত। আমি এর উত্তর জানি। জানি কিভাবে? আমার জীবন যাপনটা যদি এখন পরিবর্তিত আকারে হয়, আমি যদি ইতিবাচক জীবনযাপন করতে পারি, আমি যদি সত্যিকার অর্থে সেই মুসলিম হতে পারি যার ভাষা, যার হাত, যার কর্ম থেকে আরেকজন মুসলিম নিরাপদ, আমি যদি সত্যিকার অর্থে রমজানের শিক্ষাগুলো নিয়ে আমার যাপিত জীবনে তার বাস্তবায়ন করতে পারি, তাহলে বুঝতে হবে বিগত রমজান মাস আমার জীবনে কল্যাণকর হয়ে এসছে। আমি তখন বুঝতে পারবো এই রমজান মাসে যে আমি তওবা করেছি, আল্লাহ তাআলা আমার তওবাকে কবুল করেছেন। আমি বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি অনুগ্রহ করেছেন, যে কারণে আমি ভিন্ন মানুষ হতে পেরেছি। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে না, আমি আগে যা ছিলাম এখনও তাই আছি, আমার মাঝে কোনো পরিবর্তন হয়নি, রমজানকে কেন্দ্র করে কিছু নিজেকে পরিবর্তন করেছিলাম বটে, কিন্তু যা ছিলাম তাই আছি, তাহলে বুঝতে হবে এই রমজান আমার জীবনে কোনো পরিবর্তন নিয়ে আসেনি, এবং আমি যে গোটা একটা মাস কষ্ট করেছি এই কষ্টের কোনো ফল নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমাদের জীবনে যেন এটা না হয়, আমরা যেন নতুন মানুষে রূপান্তরিত হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। এই কথাও আমরা জেনেছি যে আমাদের আসলাফদের জীবনীতে যেটা এসছে, যে তারা যখন রমজান অতিবাহিত করতেন, পরের 6 মাস এই রমজানের ফ্লেভারটা তাদের সাথে থাকত, এবং এই সুগন্ধি নিয়ে তারা থাকতেন 6 মাস, পরের 6 মাস আগামী রমজানের প্রতীক্ষা করতেন, এইভাবে তারা বছর কাটাতেন। তো সেই হিসাব যদি আমরা করি তাহলে নিশ্চয়ই, যেহেতু রমজান মাত্র আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, 10 দিন হয়েছে,
নিশ্চয়ই আমাদের গায়ে সেই রমজানের সুবাসটা আছে, সৌরভটা গায়ে আছে। এখন যতক্ষণ পর্যন্ত রমজানের সুবাসটাকে আমি আমার জীবনের সাথে জড়িয়ে চলতে পারবো, আমি ততটা সফল। আর যত দ্রুত এই সুবাসটা হারিয়ে যাবে, আমি ততটা ব্যর্থ। আমার আফসোস হয় যে আমরা যখন দেখি যে আমরা মাত্র ইবাদত থেকে উঠলাম, একটা বিশাল ইবাদতপূর্ণ জীবনযাপন করলাম, এরপরে নানা নামে, নানা ঢঙে, নানা ভঙ্গিতে, নানা কারণে আমরা আমাদের ইবাদতগুলোকে বিসর্জন দিয়ে দিচ্ছি। আমরা শিরকের মধ্যে লিপ্ত হয়ে পড়ছি। আমরা এটা সেটা বলে আমরা হারিয়ে যাচ্ছি সময়ের স্রোতের সাথে। সবাই যেটা করে সেটা করছি। তখন এটা ভাবতে কষ্ট হয় যে আমরা আসলে কি শিখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। সবাই করে, তুমি করতে পারো না। সবাই হারিয়ে যায়, তুমি হারাতে পারো না। সময়ের স্রোতে সবাই যখন ভেসে বেড়ায়, যে স্রোতের বিপরীতে এসে দাঁড়াতে পারে, মানুষ তাকেই মনে রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সময়ের মানুষেরা যখন এসে বলেছিল, মুহাম্মদ, আমাদের সমাজের সবাই মূর্তি পূজা করে, আমাদের সমাজের সবাই পত্তলিকায় বিশ্বাসী, আমাদের সবাই আমরা বের হবার সময় লাতের কাছে যাই, হোবালের কাছে যাই, মানাতের কাছে যাই, অথবা কাবার ভিতরে প্রবেশ করে মূর্তিগুলোর সাথে কথা বলি, এরপরে যাই। তুমি এটা কি করছো? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিয়েছেন। সেই জবাবটা আপনারা সবাই জানেন। লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বাদতু। এটা ভেবে নিও না যে এই কথার ফলে, তোমাদের এই কথার কারণে তোমরা যাকে মানো, তোমরা যাকে পূজা করো, তোমরা যার ইবাদত করো, আমি তার ইবাদত করব। এটা কখনো হবে না। গোটা সমাজ ব্যবস্থা একদিকে হতে পারে, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা শিক্ষা দিয়েছেন তার বাইরে আমি যেতে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে ঘটনা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। গোটা সমাজ ব্যবস্থা একদিকে, এমনকি তিনি এমন ঘরে লালিত পালিত হয়েছেন যেই ঘরের আশেপাশে মূর্তি ছিল, যার বাবা মূর্তি পূজারী ছিলেন তাই নয়, তিনি পুরোহিত ছিলেন এবং মূর্তি তৈরি করতেন। সেই বাবার সন্তান হয়ে তিনি শিখিয়ে দিয়েছেন গোটা সমাজ ব্যবস্থার বিপরীতে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, তাওহীদের সপক্ষে কথা বলতে হয়। কিন্তু আমরা অনেকে হারিয়ে যাই। যদি হারিয়ে যাই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আমরা দাবি করতে পারবো না। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উম্মাহ আমরা নিজেরা দাবি করতে পারবো না। তাই আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, আমার ইচ্ছে বিতাওফিকিল্লাহি আযজা ওয়া জাল, সেটা হলো এই যে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনাকে আমাকে কিছু জিনিস দিয়ে গেছে। এটা কি আমরা জানি? সেই সম্পদগুলো কি আমার কাছে আছে? কেউ যখন আপনার কাছে আপনাকে কিছু হাদিয়া দিয়ে যায়, সেটা যদি খুব মহামূল্যবান হয়, সেটা কিন্তু আপনি কড়ায় গণ্ডায় হিসাব করে খুব সুন্দর করে রাখেন। আপনি প্রতিদিন যেটা অর্জন করেন, উপার্জন করেন, আপনি রাতে শোবার আগে ভালো করে গণনা করেন, ব্যালেন্স শিটটা মিলিয়ে নেন। রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে, দোকান বন্ধ করার আগে, ব্যবসা বাণিজ্য স্টপ করার আগে ব্যালেন্স শিট মিলিয়ে নেন। এক পয়সার হিসাব এদিক সেদিক হয় কি না সেটা দেখে নেন। রমজানে আপনি যা অর্জন করেছেন, রমজান আপনাকে যা দিয়ে গেল, আপনি কি হিসাবটা মিলিয়েছেন? যা দিয়েছে সব আপনার কাছে আছে কি না? তাহলে না আপনি সেটা ইউজ করতে পারবেন। আমি আজকে সেই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, যে কথাগুলো আমরা শুনবো, প্রথমে আমাকে এবং পরবর্তীতে আমাদের সবাইকে তার উপর আমল করার তৌফিক দান করুন। এবং এই বিষয়গুলোর সাথে সাথে আমরা বুঝতে পারবো বিগত দিনের এই সিয়াম সাধনার মাস যে আমরা অতিক্রম করলাম, এই রমজান থেকে আসলেই আমি আল্লাহর দরবারে আমার গুনাহকে ক্ষমা করাতে পেরেছি কিনা, আমার তওবা আল্লাহ কবুল করেছেন কিনা, এবং আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছি কিনা।
এবং সত্যিকার অর্থে এই রমজান আমাদের জীবনে, আমার জীবনে কল্যাণকর হয়ে এসছে কিনা। তাহলে এক এক করে শুরু করতে পারি। প্রথম কথা হলো, রমজান প্রথমে আমাকে যেটা শিক্ষা দিয়েছিল, আপনাকে আমাকে দিয়ে গেছে, সেটা হলো সর্বাবস্থায়, সর্বক্ষেত্রে, চলার পথে, বলার পথে, সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করতে শেখা। নিশ্চয়ই আমরা যখন রোজা রেখেছি, কার ভয়ে রোজা রেখেছি? দেখেন, নামাজ পড়বেন দেখা যায়, রোজা রাখবেন দেখা যায় না, জাকাত দিবেন দেখা যায়, হজ করবেন দেখা যায়। একমাত্র ইসলামিক এই জীবনযাপনের যেটা আমরা 5টা পিলারের কথা বলি, এই 5টা পিলারের একটা পিলার হলো এমন যেটা আপনার ইবাদতের ক্ষেত্রে কেবল আপনি জানেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তাহলে কেন আপনি রোজা রেখেছেন? আল্লাহকে ভয় করে। এখন আপনার আমার জীবনের সর্বক্ষেত্রে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কাজ করে, কোনো অনৈতিক কাজের প্রতি ধাবিত হওয়ার আগে যদি আমার ভেতর থেকে কেউ ধাক্কা দিয়ে বলে, হেই, তুমি না আল্লাহকে ভয় করতে শিখেছ, কেন এই কাজ করছো? তাহলে আলহামদুলিল্লাহ, আমি সফল। তো সবার আগে আমার দেখতে হবে আমি কি আল্লাহকে ভয় করতে পেরেছি কিনা, পারছি কিনা, এখন আমি পারছি কিনা। এখন যদি পারি আলহামদুলিল্লাহ, এটা হলো 1 নম্বর শিক্ষা। দ্বিতীয় বিষয়টা হলো, এই রমজান এসে আমাদেরকে নিয়মিত সালাত আদায়কারী হতে শিখিয়েছে। আমরা নফল নামাজ ছাড়িনি। আল্লাহু আকবার। আমাদের এখানে তারাবির নামাজে, কিয়ামুল লাইলের নামাজে রাত 1টা, 1:30, 2টার সময় হাজার হাজার মানুষের ভিড়ে এই এলাকা আলোকিত হয়ে গিয়েছে। কেন? তারা রাতে নফল নামাজ আদায় করতে এসছেন। নফল নামাজের ক্ষেত্রে যদি আপনি এতটা আগ্রহী হয়ে থাকতে পারেন, নফল নামাজের জন্য যদি আপনি এতটা কষ্ট করতে পারেন, তাহলে নিশ্চয়ই এই রমজান আপনাকে ফরজ ইবাদতের ক্ষেত্রে আরও বেশি আগ্রহী করে তোলার কথা। এখন প্রশ্ন হলো, সেটা কি আমরা হতে পেরেছি কিনা? যদি রমজান থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত আমার কোনো ফরজ নামাজ না ছুটে গিয়ে থাকে, আমার কোনো ইবাদত, আমার কোনো সালাত যদি নষ্ট না হয়ে গিয়ে থাকে, শয়তানের প্ররোচনায় পড়ে আমি যদি কোনো সালাতের ক্ষেত্রে বিলম্ব না করে থাকি অথবা উদাসীনতা প্রকাশ না করে থাকি, আলহামদুলিল্লাহ, এটা আমাকে ধরে রাখতে হবে, কারণ রমজান এটা আমাকে শিক্ষা দিয়েছে। আমরা চেষ্টা করেছিলাম রমজানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার, এবং সেই সাথে নফল নামাজ আমরা কিভাবে আদায় করেছি। তৃতীয়ত আমি যেটা বলবো সেটা হলো, রমাদান আমাদের মাঝে নফল ইবাদতের গুরুত্ব শিখিয়েছে। তার মানে হলো, নফল ইবাদতের প্রয়োজন কি? অনেকেই আমরা বলতে পারি যে ভাই, ফরজ তো আমি আমল করি, তো নফলের দরকার কি? নফলের দরকার হলো যে আপনি যদি এমন কোথাও গিয়ে এমন সুযোগ পান যে আপনি আপনার মূল টাকা দিয়ে একটা কিনবেন, বিনিময়ে আপনাকে এটার সাথে আরও 25% আপনাকে অতিরিক্ত দেয়া হবে। এটা হলো একটা অফার। বড় বড় সুপার শপগুলোতে এমন অফার থাকে। অর্থাৎ আপনি যদি মৌলিকভাবে একটা কেনেন, তাহলে সেই সাথে আরেকটা কিনতে গেলে আপনি 25% লেস পাবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সারা জীবনের জন্য এমন অফার আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। যে আপনি যদি ফরজের পাশাপাশি নফলগুলো পালন করতে থাকেন, তাহলে এটা কত বড় অফার, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে কিয়ামতের ময়দানে আমরা তো, আমাদের ফরজের হিসাব হবে কিন্তু ফরজের, নফলের না। হিসাব হবে ফরজের। নফলের জন্য আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন, কিন্তু নফলটা বেশিরভাগ ক্ষেত্রে কোন জায়গায় কাজে আসবে? সবচেয়ে বড় যেই কাজে আসবে সেটা হলো ফরজ ইবাদতের ক্ষেত্রে আমাদের যদি কোনো ঘাটতি হয়ে যায়। আমরা নামাজ পড়তে আসছি, 100 মার্কের পরীক্ষা দিচ্ছি, 100-র মধ্যে তো আমি 100 পাবো না, কারণ আমাদের নামাজটা সেই পর্যায়ে না। এখন 5 নাম্বার মনে করেন 33, সেখানেও আমরা ফেল মনে করেন 20 পেয়েছি, বাকি অন্তত পক্ষে 13 তো পাওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হবে, হাল মিন তাতাওয়ু, অতিরিক্ত কিছু আছে? অতিরিক্ত কি? অতিরিক্ত তোমার কোনো নফল ইবাদা আছে কিনা, তুমি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত বেশি পড়েছো কিনা, তুমি নফল সিয়াম রেখেছো কিনা। তাহলে কি হবে? আপনার এই ফরজ ইবাদতের সাথে নফল ইবাদতগুলো আল্লাহ তাআলা অনুগ্রহ করে এটার সাথে অ্যাড করে দিবেন, যে দেখি আমার বান্দা এর মাধ্যমে কি অর্জন করতে পারে। সুবহানাল্লাহ।
এই জন্য আমাদের বেশি বেশি ফরজের সাথে নফল ইবাদত পালন করা দরকার। কিন্তু বিষয়টা যেন আবার এমন না হয় যে ওই কথা আছে না, সূর্যের চেয়ে বালুর তাপ বেশি। ফরজের চাইতে নফলের আবার আমাদের ভেতরে বেশি আগ্রহ দেখা যায়, এটা যেন আবার না হয়। আগে ফরজ, তারপরে নফল। তো এটাও আমরা আগ্রহ কিভাবে তৈরি হয় সেটা পেয়েছি, এটা আমরা ধরে রাখার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর বান্দা প্রতিদিন ফরজ নামাজের পাশাপাশি 12 রাকাত নফল ইবাদত, নফল নামাজ পড়বেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেবেন। সুবহানাল্লাহ। তা আমরা চেষ্টা করব। এমন নফল ইবাদতের ক্ষেত্রে অনেক পুরস্কারের কথা আছে। সবচেয়ে বড় বিষয় হলো এই নফল ইবাদত আপনার আমার জীবনে ফরজের পাশে অ্যাড হবে, এটা হলো বড় উপকারের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আরেকটা বিষয় আমরা শিখেছি কিভাবে নিরন্ন মানুষের পাশে দাঁড়াতে হয়। যেমন আমরা সাদাকাতুল ফিতর আদায় করেছিলাম, ঈদের দিন একটা মানুষ যেন না খেয়ে থাকে সেটা আমরা চেয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়ে দিয়েছেন। আপনি নানাভাবেই মানুষদেরকে খাবার দিয়েছেন, পোশাক দিয়েছেন। মানুষের তরে আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সমাজের সবচেয়ে ভালো মানুষ কারা? তিনি বলেছেন, খায়রুন নাস মাইয়ান ফাউন নাস। সমাজের সবচেয়ে ভালো মানুষ হলো তিনি, যিনি অন্যের কল্যাণ কামনা করেন, আরেকজন মানুষের কল্যাণ কামনা করেন, আরেকজন মানুষের পাশে এসে দাঁড়াবার চেষ্টা করেন। আমরা মুসলমান, সেটা হওয়ার কথা ছিল, কিন্তু আজকে দেখি একজন মানুষ বিপদে পড়ে যায়, অন্যরা উল্টা দিকে দৌড় দেয়। এটারও কারণ আছে, মামলা ঠামলা ইত্যাদি ইত্যাদি নিয়ে আমাদের অনেক ভয়ের কাজ করে। কিন্তু একজন মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হলো যে তুমি একা নও, তোমার পাশের মানুষগুলো যেন আলোকিত হয় সেই চেষ্টাটা তুমি করবে, যেটা রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমি একা খাইনি, আরেকজনকে চেষ্টা করেছি আমার খাবারটাকে শেয়ার করার। আমি একা পোশাক পরিনি, আরেকজনের ক্ষেত্রে আমি চেয়েছি তার গায়েও একটা ভালো পোশাক উঠুক। আমি একা একা নিজেকে ভালো রাখার চিন্তা করিনি, সবাইকে নিয়ে চিন্তা করেছি। এই চিন্তাটা যেন হারিয়ে না যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো রমজান আমাদেরকে কিভাবে আমরা আমাদের চোখের ব্যবহার করব, আমাদের কানের ব্যবহার করব, আমাদের ভাষার ব্যবহার করব, আমাদের চিন্তার ব্যবহারটা কিভাবে ইতিবাচক হবে, এগুলো আমাদেরকে রমজান শিক্ষা দিয়েছে। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মন চেয়েছে কিছু একটা দেখি, চাইলেই তো দেখতে পারি, কিন্তু মন আবার বলেছে খবরদার, তুমি তো রোজাদার, আল্লাহকে না তুমি ভয় করো, সব কিছু দেখা যাবে না। মন চেয়েছে কিছু একটা বলি, কিন্তু ভেতর থেকে আরেকজন বলেছে খবরদার, তুমি না রোজাদার, আল্লাহকে না ভয় করো, রোজা কি নষ্ট করে দিতে চাও? আমি নিজেকে নিবৃত রাখার চেষ্টা করেছি। চিন্তা আমাকে নানা জায়গায় ঘুরতে বলেছিল, নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু আমার বিবেক আমাকে তাড়া দিয়ে বলেছে খবরদার, তুমি রোজাদার, ভুলে যেও না, এই চিন্তার হিসাব আল্লাহ নেবেন, সাবধান হয়ে যাও। আমি সাবধানতা অবলম্বন করার চেষ্টা করেছি। তার মানে হলো এই যে আপনার ভেতরে সর্বক্ষেত্রে একটা পরিণত বোধ তৈরি হয়েছে, চিন্তা এবং এর ক্ষেত্রে মননশীলতা তৈরি হয়েছে, এটাকে আমাদের ধরে রাখতে হবে। রোজা চলে গেছে তাই বলে আমি যা খুশি তাই দেখতে পারি না, যা খুশি তাই শুনতে পারি না, যা খুশি তাই বলতে পারি না, যা খুশি তাই চিন্তা করতে পারি না। ভালো চিন্তা করতে হবে, ভালো জিনিস দেখতে হবে, খারাপ জিনিস দেখা থেকে শোনা থেকে নিজেকে বিরত রাখতে হবে। যদি সেইভাবে নিজেকে গড়ে তুলতে পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমি একজন ভালো মানুষ হতে পারবো, ভালো মুসলমান হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে, সেটা হলো আমার ক্রোধ দমন শিক্ষা দিয়েছে। যদিও অনেক সময় মাথা চারা দিয়ে উঠেছিল, কিন্তু আমরা দমানোর চেষ্টা করেছি, তাই নয় কি? চেষ্টা করেছি। আমার ভেতর থেকে আমার ব্যক্তিত্ব, আমার আভিজাত্য, আমার প্রভাব, আমার প্রতিপত্তি, আমার ক্ষমতা, আমার লোভ, আমার লালসা আমাকে বলার চেষ্টা করেছে, হ্যাঁ তোমাকে এটা বলেছে, তুমি বসে আছো কেন? কিন্তু আমার বিবেক, আমার নফসে মুতমাইন্না আমাকে বলেছে খবরদার, তুমি না রোজাদার, রোজাকে নষ্ট করে দিতে চাও? আল্লাহর নবী না তোমাকে বলেছেন, বলে দাও ইন্নী ইমরুউন সাইম, ভাই আমি রোজাদার, আমি আপনার সাথে বিবাদে জড়াতে পারবো না। তার মানে কি? তার মানে হলো রমজান শেষ হোক, তারপরে দেখাবো বিবাদ কাকে বলে? না, বরং আল্লাহর নবী আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন, আজকে যেভাবে তুমি নিজেকে নিবৃত করেছো, তোমার রাগকে দমন করেছো,
এটা আর কোনোদিন তুমি প্রকাশ করো না। কারণ রাগ ক্রোধ এমন জিনিস, এটা প্রকাশিত হয়ে গেলে যখন আমরা প্রকাশ করে ফেলি, এটার প্রকাশটা খুব সুন্দর হয় না, বরং কখনো কখনো এটার প্রকাশটা এত ভয়াবহ হয়, দুর্বিষহ হয়, বেদনাদায়ক হয়, পরবর্তীতে সারা জীবন কান্না করলেও আমরা আর যা ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিটা পোষাতে পারি না। ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমি জানি আলহামদুলিল্লাহ এখানে যারা আছেন সমাজে অনেক বড় বড় জায়গায় আপনারা আছেন, আপনাদের ভেতরে অনেক কারণে অনেক বিষয়ে আপনাদের ব্যক্তিত্ব জেগে উঠতে পারে। আপনার ভেতরে এই কারণে হয়তো আপনি আপনার ব্যক্তিত্বের প্রকাশ করতে গিয়ে অনেক কিছু করে ফেলতে পারেন। দয়া করে ভুলে যাবেন না, আপনি হলেন সেই নবীর উম্মাহ, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় এসেছেন আর মক্কার মানুষগুলো যখন জিজ্ঞেস করেছে, মুহাম্মদ আজীবন তোমাকে কষ্ট দিয়েছি, তোমাকে কষ্ট দিতে গিয়ে তোমার সন্তানদেরকে কষ্ট দিয়েছি, তোমার দুটো মেয়েকে কষ্ট দিয়েছি, তোমার পরিবারকে কষ্ট দিয়েছি, তোমার সাহাবাদেরকে যারা তোমাকে অনুসরণ করেছে তাদের উপর অকথ্য নির্যাতন করেছি, মুহাম্মদ আমাদের ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? তিনি একটা কথাই বলেছেন, আপনাদের ব্যাপারে আমার সিদ্ধান্ত এটাই, আমার ভাই ইউসুফ যেটা বলেছিলেন আমিও সেটাই বলবো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আপনাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আপনাদেরকেও ক্ষমা করুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা সেই নবীর উম্মাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নানা জায়গায় বলেছেন, খুযিল আফওয়া, ক্ষমা করে দাও, ওয়া'মুর বিল উরফি, ক্ষমা করে দাও এবং ভালো কাজের ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ করেন। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ তাআলা কোন বান্দাদেরকে ভালোবাসেন তাদের ব্যাপারে বলেছেন, যারা ক্রোধকে দমন করতে জানে আর যারা মানুষকে ক্ষমা করতে জানে। সুবহানাল্লাহ। তো রমজান আমাদেরকে এই চমৎকার গুরুত্বপূর্ণ বিষয়কে শিক্ষা দিয়েছে, তাই আসুন আমরা আমাদের জীবনে তার বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমরা যেন ক্রোধ দমন করে চলতে পারি, মানুষকে ক্ষমা করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে আমরা কামনা করছি। এরপরে আমরা আরেকটা বিষয় শিখেছি, সেটা হলো যে মন্দ কাজ থেকে কিভাবে বিরত থাকতে হয় সেটা আমরা শিখেছি। নানা ক্ষেত্রে নানা ধরনের প্রলোভন, নানা ধরনের লোভ আমাদেরকে গ্রাস করার অপচেষ্টা করেছিল, নানাভাবে আমাদেরকে বলার চেষ্টা করেছিল, আরে অসুবিধা নাই, তুমি চাইলে করতে পারো, সমস্যা নাই, কিন্তু আমরা এগুলো করি নাই। আমরা নিজেকে নিবৃত রেখেছি। শুধু তাই নয়, আমরা এটাও দেখেছি যে অনেক যারা হয়তো হোটেল চালিয়েছেন তারাও লজ্জা পেয়েছেন যে না, এই ক্ষেত্রে শুধু তাদের জন্যই হোক যারা অত্যন্ত প্রয়োজনের তাগিদেই তারা হয়তো রোজা রাখতে পারেনি, এই কারণে কি করেছেন, হয়তো তারা শাটারটাকে অর্ধেক নামিয়ে দিয়েছেন অথবা দোকানের সামনে একটা পর্দা টানিয়ে দিয়েছেন। অর্থাৎ তারাও এটা স্বীকার করছেন যে এই মাসে এই যে আল্লাহর হুকুম, এই আল্লাহর হুকুমের বাইরে যাওয়া আমাদের উচিত নয়, এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে আমরা নিজেদেরকে বিরত রেখেছিলাম। আমরা যেন অপরাধে আবার জড়িয়ে না যাই সেদিকে আমাদের খেয়াল রাখা দরকার। রমজান এটা আপনাকে আমাকে শিখিয়ে দিয়ে গেছে, আসুন সেটা আমরা ধারণ করার চেষ্টা করি। এরপরে যেটা বলবো সেটা হলো যে আলহামদুলিল্লাহ রমজানকে কেন্দ্র করে আমরা এত পরিমাণে দান করেছি, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আল্লাহু ইবারিক ফিকুম। আমি সব বাদ দিয়ে যদি আমাদের মসজিদের কথাই বলি, নানা ক্ষেত্রে আমি আমার ভাইদেরকে দেখেছি, বোনদেরকে দেখেছি, মাশাআল্লাহ, তারা আল্লাহর ওয়াস্তে নানা ক্ষেত্রে দান করেছেন, সাদাকা করেছেন, পরিবারকে সহযোগিতা করেছেন, আশেপাশের পরিবারকে সহযোগিতা করেছেন, গ্রামে গঞ্জে নানা জায়গায় সাদাকা হোক, জাকাত হোক, ফিতরা হোক, যেভাবে হোক ওনারা দান করেছেন, সাদাকা করেছেন। এটা যেন বন্ধ হয়ে না যায়। এটা শুধু রমজানের সাথেই প্রযোজ্য নয়, এটা আজীবনের সাথে সম্পৃক্ত একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম থেকে নিজেকে দূরে রাখো যদিও একটা খেজুর দানা হলেও। আল্লাহু আকবার, যে একটা খেজুর দিয়ে হলেও জাহান্নাম থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো। তার মানে হলো আমরা যত বেশি দান করব হালাল উপার্জন থেকে, তত বেশি জাহান্নাম আমার থেকে দূরে থাকবে। আস-সাদাকাতু তুরাদ্দুল বালা, হাদিসের মধ্যে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমাদের দিকে অনেক বিপদ ধেয়ে আসে, কিন্তু দান এবং সাদাকা সেই বিপদগুলোকে প্রতিহত করে, বাধা দেয় না, প্রতিহত করে, উল্টা দিকে পাঠিয়ে দেয়। এই জন্য আমরা রমজানকে কেন্দ্র করে যেভাবে দান সাদাকা করেছি, এটা এখনও আমরা যতটুকু পারি জারি রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। আর যত বেশি আমরা দান সাদাকা করব, আল্লাহ তাআলা তত বেশি আমাদের রিজিকের মধ্যে বারাকা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আমরা শিখেছি, সেটা হলো কোরআনকে ভালোবাসতে শেখা। এই রমজানকে কেন্দ্র করে কেউ কোরআন নতুন করে শেখার চেষ্টা করেছেন। এখানে আমাদের প্রতিদিন ক্লাস রয়েছে, অনেক ভাইদেরকে দেখেছি সেই ক্লাসে অংশগ্রহণ করেছেন। এখানে তাফসির হয়েছে, সেই তাফসিরে ভাইরা বসেছেন। আমি টানা 3 দিন আপনাদের মাঝে তাফসির করেছি, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুন, আমিন। আমি আপনাদের খুব গুরুত্বপূর্ণ সময়ে আমি তাফসিরটা করেছি, জোহর থেকে নিয়ে আসরের মধ্যে প্রায় 1-2 ঘন্টা। এই যে 20টা সূরা তাফসির করেছি, দেখেছি যে আমাদের ভাইয়েরা এখানে বসে তন্ময় হয়ে তাফসির শুনেছেন, কোরআন বুঝার চেষ্টা করেছেন। এই যে কোরআনের প্রতি একটা ভালোবাসা আমাদের তৈরি হয়েছে, অনেকে কয়েক খতম কোরআনে কারীমের তিলাওয়াত করেছেন। আল্লাহর ওয়াস্তে রমজান চলে গেছে, কোরআনের সাথে সম্পর্ক হারিয়ে গেছে, সেটা যেন না হয়। আপনি ভুলে যাবেন না, কোরআন হলো আপনার আমার জীবনের জন্য পরশ পাথর। আপনি জীবনে অনেক বড় হয়েছেন ভাই, আপনি অনেক কিছু করেছেন, কিন্তু আপনি কোরআন পড়তে পারেন না, আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দানে আপনি কঠিনভাবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি যে বলবেন, ইয়া আল্লাহ, বাবা শেখায় নাই, দাদা শেখায় নাই, বুড়ো হয়ে গিয়েছিলাম, বয়স হয়ে গিয়েছিল, দাঁত পড়ে গিয়েছিল, কোমরে ব্যথা ছিল, কোনো কথা কাজে আসবে না। আমার নাম লিখতে কলম ভাঙে, কিন্তু আমি বড় অর্থশালী হয়ে গেছি। কেমনে হলাম? নিশ্চয়ই বুঝে বুঝে হয়েছি। সব কিছু বাদ দিলেও আপনি এটা চিনতে পেরেছেন, জানতে পেরেছেন যে একটা লাউ কেনার ক্ষেত্রে কি করতে হয়, আলু কেনার ক্ষেত্রে কি করতে হয়, পটল কেনার ক্ষেত্রে কি করতে হয়, ভালো মাছ কেনার ক্ষেত্রে কি করতে হয়, ভালো গোশ কেনার ক্ষেত্রে কি করতে হয়, ভালো জমি কিনতে গেলে কি করতে হয়, সব আপনার জানা আছে। কিন্তু আপনার জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য কি করতে হয়, এটা কেন আপনি জানবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছেন, ওয়া আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, তোমাকে আমি একটা কিতাব দিয়েছি যেখানে তোমার কথা আছে। তোমার কথা, আল্লাহ তাআলা আর কারো কথা বলেন নাই। তোমার মায়ের কথা আছে, তোমার বাবার কথা আছে, তোমার ভাইয়ের কথা আছে, তোমার স্ত্রীর কথা আছে, প্রতিবেশীর কথা আছে, এগুলো বলেন। কিতাবান ফীহি যিকরুকুম, তোমার কথা, তোমাদের কথা আছে। তো আপনার কথা আছে, অথচ আপনার মালিকের পক্ষ থেকে কথাটা আসছে, আপনি সেই কথাটা কি জানার চেষ্টা করেন নাই। কিয়ামতের ময়দানে আপনি জবাব দিতে পারবো বলেন? এই জন্য ভাইরা আমার, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, রমজানকে কেন্দ্র করে যেভাবে কোরআনের সাথে একটা সম্পর্ক তৈরি করেছিলাম, এই সম্পর্কটা আমাদের আরও বেশি মজবুত করা দরকার। যারা কোরআন পড়তে শিখেছি, এখন আমরা ইনশাল্লাহ নিয়মিত কোরআন পড়ব, পাশাপাশি একটু একটু অনুবাদ জানব। যারা অনুবাদ দেখছি তারা তাফসির পড়ব, যারা তাফসির দেখছি আরও গভীরে অধ্যয়ন করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে কোরআনটাকে মেশাবার চেষ্টা করব। আমি কতটুকু প্র্যাকটিস করতে পারছি, সেই প্র্যাকটিসটা আমি করব। সাহাবায়ে কেরাম আজমাইনের কাছে যখন কোরআন নাজিল হতো, আল্লাহর রসুল যখন বলতেন একটা আয়াত আসছে তোমরা শোনো, ওনারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে যে আয়াত নাজিল হয়েছে সেটার উপর আমরা বাস্তব প্রয়োগ করতে পারি নাই। তার মানে ওনারা শুধু কোরআন শুনেই ক্ষান্ত হতেন না। আপনি হয়তো কোরআন শুনি, বলি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার বলি, আর কোনো খবর নাই, কোরআনের সাথে আমার বাস্তবতার মিল নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন নাই। কোরআন নাজিল করা হয়েছে, আপনি কোরআন পড়বেন, কোরআন শুনবেন, বুঝবেন কোরআনে আপনার কথা কি বলা হয়েছে, আপনি সেই অনুপাতে আমল করার চেষ্টা করবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, রব্বুল আলামিন যেন কোরআনের সাথে যে আমাদের সম্পর্ক তৈরি হয়েছে, এই সম্পর্কটা যেন আরও গভীর হয়, গভীর থেকে গভীরতর হয়, সেই চেষ্টাটা যেন আমরা করতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। এরপর আমি যেটা বলবো সেটা হলো যে, খুব গুরুত্বপূর্ণ কথা, সবার আগে, সব কিছুর ঊর্ধ্বে যেটা হবে সেটা হলো আল্লাহর আইন মানার চেষ্টা করা। আমরা এটাকে এখন সবার পরে রেখেছি, সব আগে করার পরে
এরপরে দেখি যে আল্লাহ তাআলা এখন কি বলেছেন, দেখি এরপরে মানার চেষ্টা করি। না, রমজান আমাদেরকে শিখিয়েছে সবার আগে আল্লাহর আইন মানতে হবে। আপনি রোজা রেখেছেন, 50 জন মিলে যদি আপনাকে ধরে বলে ভাই রোজা ভেঙে ফেলেন, ভাঙবেন? আপনাকে কেউ ভয় দেখাচ্ছেন, ভীতি দেখাচ্ছেন, আপনি ভাঙবেন? ভাঙবেন না। আপনি বলবেন মরে যাব। আল্লাহ রোজা ফরজ করেছেন তাই রোজা রাখছেন। এই যে আল্লাহ তাআলার আইন মানার ক্ষেত্রে আপনি এত কষ্ট করেছেন, প্রচণ্ড গরমের মধ্যে পিপাসার্ত হয়েছেন, আপনি পানাহার করেন নাই, পান করেন নাই, কেন? আল্লাহর আইনকে আপনি প্রাধান্য দিয়েছেন। এটা শুধু রোজার ক্ষেত্রেই প্রযোজ্য নয়, এটা জীবনের সর্বক্ষেত্রে, জীবন চলার পথে আপনি যতটা পদক্ষেপ নেবেন আপনাকে জিজ্ঞেস করতে হবে আমার রব, আমার মালিক, আমার মহান দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি বলেছেন, সেই অনুপাতে সেইভাবে চলতে হবে। এখন আপনি এখানে 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাশাআল্লাহ, খুব ভালো, কিন্তু আপনি আপনার ছেলে মেয়ের বিয়েটা গায়ে হলুদ করে ইন্ডিয়ান কোন স্টাইলে আপনি বিয়েটা দিলেন, ভাবলেন ওইভাবে না করলে আমার ঠিক থাকে না। আপনি বিয়ের ক্ষেত্রে আল্লাহর আইন মানলেন না, ব্যবসার ক্ষেত্রে আল্লাহর আইন মানলেন না, চাকরির ক্ষেত্রে মানলেন না, অন্য কোনো ক্ষেত্রে আপনি আল্লাহর আইন মানেন না, আপনি খুব নামাজি মানুষ। ভাই, আপনি নামাজই বুঝেন নাই, কিছু মনে করবেন না। আমাদের জীবনযাপনের ক্ষেত্রে কোনো জায়গায় আল্লাহর আইন নাই, শুধুমাত্র কিছু ইবাদতের ক্ষেত্রে আমরা শুধু এইখানেই আল্লাহর আইন ধরে রেখেছি। আপনি তাহলে আল্লাহর এই আইনটাকে বুঝতে পারেন নাই। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। আল্লাহ রাব্বুল আলামিন 8টা বিষয় আমাদেরকে বলে দিয়েছেন। এই 8টার বাইরে আমাদের জীবনের কোনো ক্ষেত্রে ভালোবাসার বস্তু নেই। আমার পূর্বপুরুষের কথা বলা হয়েছে, বাবা থেকে নিয়ে পূর্বপুরুষ। দেখেন, সন্তান থেকে নিয়ে অধস্তন পুরুষ, তাদের কথা বলা হয়েছে। আপনার সন্তান, আপনার নাতি, আপনার নাতির ঘরের নাতি, নাতি ইত্যাদি ইত্যাদি, সন্তান, তাদের সন্তান। ওয়া ইখওয়ানুকুম, আমাদের ভাই ব্রাদার যারা আছেন। ওয়া আজওয়াজুকুম, আমাদের পরিবার পরিজন, স্ত্রী। ওয়া আশিরাতুকুম, আমাদের আপনজন যারা আছেন। ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, যে সম্পদ আপনি আমি এভাবে যক্ষের ধন বলে যাকে, এভাবে ধরে রাখতে পছন্দ করি, যেটা খরচ হয়ে যাক সেটা পছন্দ করি না। ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ব্যবসা করেছেন, সম্পদ পেয়েছেন, যে সম্পদ হারিয়ে যাক আপনি চান না। ওয়া মাসাকিনু তারদাউনাহা, কোটি কোটি টাকা ব্যয় করে আপনি আপনার লালিত স্বপ্নকে বাস্তবায়ন করেছেন, আপনার ফ্ল্যাটের ক্ষেত্রে, আপনার বাড়ির ক্ষেত্রে, যেটাকে আপনি হারাতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সব কিছু এক জায়গায় রাখো, এক পাশে রেখে দাও। এই সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ এবং তার রসুল এবং জিহাদকে পছন্দ না করবে, ভালো না বাসবে, অগ্রাধিকার না দেবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারো নাই। তুমি অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে যে কোনো মুহূর্তে তোমার কাছে শাস্তি চলে আসবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং আইনকে সবার আগে আমাদের মানতে হবে, প্রাধান্য দিতে হবে। সেটা রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে। ভাই, আপনার নামাজ রোজার ক্ষেত্রেই শুধু এই আইন নয়, জীবনের সর্বক্ষেত্রে আপনাকে এই আইনগুলো মেনে চলতে হবে, তাহলে প্রকৃত রোজাদার আপনি হতে পেরেছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটা হলো রমজান আমাদেরকে কিভাবে দোয়া করতে হয় সেটা শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেদিন একজন ভাই আমাকে বলছিলেন, আমি ওনার কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারিনি। উনি বলেছিলেন যে আমি অন্তত একটা জিনিস দেখেছি, সেটা হলো ৬,০০০ মানুষ একসাথে কিভাবে কাঁদে, আল্লাহর কাছে চায়, সেটা আমি দেখেছি। আল্লাহু আকবার। রব্বুল আলামিনের কাছে আমাদের কত কিছু বলার আছে, কত কিছু চাওয়ার আছে। আপনার এমন অনেক জিনিস আছে, অনেক চাওয়ার আছে, পাওয়ার আছে, বলার আছে, যেটা আপনি কাউকে বলতে পারেন না, কারো কাছে চাইতে পারেন না, কারো কাছে বলতে পারেন না, কারো কাছে প্রকাশ করতে পারেন না। আপনি আপনার স্ত্রীর কাছে বলতে পারেন না, আপনি আপনার স্বামীর কাছে বলতে পারেন না,
সন্তানের কাছে বলতে পারেন না, মায়ের কাছে বলতে পারেন না, বাবার কাছে বলতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার সব কিছু আমি শুনব এবং সকল সমস্যার সমাধান আমি আল্লাহ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে চাইতে হয়, কিভাবে বলতে হয়, আমাদের মুখ খুলেনি এতদিন। রমজানকে কেন্দ্র করে আমাদের হৃদয় খুলেছে, আমাদের মুখ খুলেছে, আমরা চাইতে শিখেছি, বলতে শিখেছি। এটা যেন বন্ধ না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসি, আমার বান্দা আমার কাছে যত বেশি চায় আমি তত বেশি তার উপর সন্তুষ্ট হই। দুনিয়ার জীবনের উল্টো। দুনিয়ায় আপনি একজন আরেকজনের কাছে যত বেশি চাইবেন তত বেশি তিনি বিরক্ত হবেন। তিনি যেই হন না কেন, যত আপনই হন না কেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যদি আমার কাছে না চাও আমি বিরক্ত হই, চাইলে খুশি হই। আমরা নানা জায়গায় চাওয়া পাওয়ার বিষয়গুলোকে আবদ্ধ রেখে যদি একটা জায়গায় নিয়ে আসতে পারতাম যে আমার সমস্ত চাওয়া হবে একটা জায়গায়, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এটা আমরা রমজানে শিখেছি, এটা ধরে রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় হলো, রমজানকে কেন্দ্র করে একে অপরের প্রতি একটা ভালোবাসা ছিল, সৌহার্দ্যপূর্ণ আচরণ ছিল, হৃদ্যতা ছিল। আমরা একসাথে ইফতার করেছি, একসাথে তারাবির সালাত করেছি, কিয়ামুল লাইল করেছি, জামাতের সাথে নামাজ পড়েছি। আমরা একজনের অপরজনের খবর রেখেছি, একজন আরেকজনকে হাদিয়া দিয়েছি। কত একটা আনন্দ ঘন একটা সুন্দর পরিবেশ। এটা যেন হারিয়ে না যায়। শয়তানের সবচাইতে বড় কাজ কি জানেন? শয়তানের সবচাইতে বড় কাজ হলো বিভেদ তৈরি করা। স্বামী স্ত্রী থেকে শুরু করে নিয়ে ভাই ভাইয়ের দ্বন্দ্ব, ভাই বন্ধুতে দ্বন্দ্ব, প্রতিবেশীর দ্বন্দ্ব। শয়তানের কাজ হলো এটা, দ্বন্দ্ব তৈরি করা। ওর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এটা। রমজানে আমরা এই দূরত্বগুলোকে ঘুচিয়ে একে অপরের কাছাকাছি এসেছিলাম, এটা যেন আর নষ্ট না হয়। আমাদের বন্ধনগুলো যেন আর নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। কারণ এই বন্ধন, এই সম্পর্ক আপনার জান্নাতে যাবার কারণ হতে পারে, সম্পর্ক নষ্ট জাহান্নামে যাবার কারণ হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। অবশ্যই সেই বন্ধনটা হবে পূত, পবিত্র এবং শরিয়া, যেটা আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছে সেইভাবে। আরেকটি বিষয় ছিল, সেটা হলো যে আমরা বিশেষ করে রমজানে চেষ্টা করেছি যে আমি মিথ্যে বলবো না, আমি গীবত করব না, আমি আরেকজনের সমালোচনা করব না। এটা থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করেছি। আমরা এটা ধরে রাখার চেষ্টা করি। আপনি আমি যদি এটা ধরে রাখতে পারি, সমাজ অন্যরকম একটা সমাজ আমরা পাবো। আজকে আমাদের এই সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো এটা। আমরা কথায় কথায় গীবত করি, শেকায়েত করি, আরেকজনের নামে বদনাম করি। এগুলো আমাদের একেবারে জীবনের সাথে, শরীরের সাথে, রক্তের সাথে মিশে গেছে। এবং জাহান্নামের আগুন তো দূরে, এর আগে যে কবরের আযাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের আযাব বড় কারণে হবে না, ছোট ছোট কারণে হবে। এর মধ্যে একটা হলো গীবত। সুতরাং গীবত থেকে, মিথ্যে থেকে, চগলখুরি থেকে, আমাদের জবানের এই ভাষার যে সুন্দর ব্যবহারটা শিখি, খারাপ ব্যবহার থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। পরিশেষে যেটা বলবো, রমজান আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যার অর্থ ছিল এটাই যে কেউ যদি রমজানের হক আদায় করে ঈমানের সাথে, আবার জান্নাতের প্রত্যাশায়, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। আজকে আমরা এখানে যারা আছি, একজন মুসলমানের জীবনযাপনটা এইভাবে হবে। তিনি একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামকে ভয় করবেন, তার বিচারকে ভয় করবেন, আরেকদিকে জান্নাতের আশা করবেন, জান্নাতে যাবার প্রত্যাশী হবেন, রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন, সেই আশা তিনি পোষণ করবেন। এইভাবেই যদি তিনি তার জীবনযাপন করতে পারেন, একজন সুন্দর ভালো মুসলিমের জীবন তিনি যাপন করতে পারবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে আজকের আলোচনা শেষ করব। তিনি বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি ঘোষণা হয় এটাই যে আল্লাহ তাআলা সবাইকে জাহান্নামে দিয়েছেন, কেবল একজনের ক্ষেত্রে তিনি জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আমি ওমর বিশ্বাস করি সে একজন হলো আমি ওমর। সুবহানাল্লাহ। কেন? কারণ তিনি বলেন, আমি
আল্লাহ রব্বুল আলমিনের রহমতের প্রত্যাশী। আমি এটাই প্রত্যাশা করি, আমার রব, আমার মালিক, তিনি আমাকে ক্ষমা করে দেবেন। আবার যদি ঘোষণা হয় এটাই যে আল্লাহ তাআলা সবাইকে জান্নাত দিয়েছেন, কিন্তু একজনের জন্য জাহান্নাম ঘোষণা করা হয়েছে, আমি আশঙ্কা করি সেটাও আমি ওমর। কেন? কারণ আমি এমন কোনো আমল করতে পারি নাই যেটা দিয়ে আমি জান্নাতের আশা করতে পারি। অর্থাৎ একদিকে আমার ভয় আছে, আরেকদিকে আমার আশাও আছে। জান্নাতের আশা রাখতে হবে, জাহান্নামের ভয় রাখতে হবে। এই দুটোর সমন্বয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। রমজান আমাদেরকে এই উপহারগুলো দিয়ে গেছে, তাই আসুন এই উপহারগুলোকে যত্ন সহকারে রাখি, এটার সাথে আমাদের জীবনের বাস্তবতাকে মিলাই, সেইভাবে চলার চেষ্টা করি। তাহলে ইনশাআল্লাহ একজন সফল মানুষ, সফল মুসলিম হতে পারবো। রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমাকে, আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।